আমাদের ভ্রমণ আসলে সেই দিন এখানেই শেষ হয়নি। সারাদিন নানজিং মিউজিয়াম ভ্রমণের পরে আমরা আরেকটি ভ্রমণ গন্তব্য ঠিক করি। প্রায় সকাল থেকে বিকাল পর্যন্ত 4 ঘন্টা আমরা নানজিং মিউজিয়াম ঘুরে দেখি। নানজিং মিউজিয়াম ঠিক যখন বন্ধ হয়ে যাচ্ছিল সেই মুহূর্তে আমরা আমাদের মিউজিয়ামের ভ্রমণ পর্ব শেষ করি। এবং যেহেতু সারাদিন ভ্রমণ করার পরে খিদা লেগে যায় প্রচণ্ড, তো আমাদের যেই চাইনিজ ফ্রেন্ডরা ছিল তারা আমাদের জন্য হালাল রেস্টুরেন্টের খোঁজ করতেছিল। অনেক খোঁজাখুঁজির পরে পাশেই একটা খুব জনপ্রিয় রেস্টুরেন্টে নিয়ে যায়, যেটা হালাল রেস্টুরেন্ট না হলেও সেখানের যেই ভেজিটেবল ফিশ হালাল ডিশগুলো আছে ওইগুলো আমাদের জন্য সিলেক্ট করা হয়। আর এখানের খাবার খুবই সুস্বাদু ছিল। এক কথায় মানে চায়নায় প্রথম বাইরে কোনো রেস্টুরেন্টে খাওয়ার এক্সপিরিয়েন্সটা খুব দারুণ ছিল। তারপরে রেস্টুরেন্ট থেকে আমরা সাইকেল নিই। তো এই দিনই প্রথমবারের মতো আমরা সাইক্লিং ট্রাই করি। আমার ফ্রেন্ডের কিছু চাইনিজ ফ্রেন্ড ছিল যারা আমাদেরকে গাইড করে শিখিয়ে দেয়। আর 15 মিনিটের মতো আমরা সাইক্লিং করে পৌঁছে যাই আলোর স্বর্গ দ্য কনফিউশাস টেম্পল, যেটাকে ফুজিমেও বলে। তো কনফিউশাস টেম্পলকে কেন্দ্র করে এখানে জমজমাট একটা ভ্রমণ স্পট গড়ে উঠছে। সম্ভবত কনফিউশাস উচ্চারণে ভুল থাকতে পারে আমার। लोकल के साथ हो तो लोकल एक्सप्लोर कर सकती हो। চাইনিজরা আলোকসজ্জায় কতটা পটু তার কিছুটা ডেমো এখানে ঘোরার পরে টের পাওয়া গেছে। অসাধারণ আলোর ঝলমল এই জায়গাটায়। মূল মন্দিরে প্রবেশ করতে প্রায় 800 টাকা বাংলা টাকার মতো টিকিটের জন্য মূল্য দিতে হয়। মন্দিরের ভিতরেরটায় কিছু মিউজিয়াম আছে যেখানে এই মন্দিরের হিস্টোরিও তুলে ধরা হয়েছে, বা এটা সম্ভবত একটা শিক্ষা প্রতিষ্ঠানও ছিল সেই সময়। আসল মন্দির কোনটা ওইটা বুঝতেছি না, কিন্তু বুঝতে যেটা বললাম মন্দিরের আশেপাশে পুরাটাই সুন্দরভাবে সাজানো হয়েছে। যে অ্যাডিডাসের শোরুমও আছে। তো এটা মূলত ট্যুরিস্ট স্পটই, মানে খুব জমজমা ট্যুরিস্ট স্পট। দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষের ভিড়। সম্ভবত আমি দেখছিলাম নানজিংয়ের ব্লগে এই জায়গাটা, আমার মনে ছিল না। চাইনিজ লোকাল ফ্রেন্ডের পরিচিত ছিল, তো ওইটার হিস্টোরিটা তুলে ধরা হয়েছে। কিন্তু এই প্রথমবার আমরা আর মন্দিরের ভিতরে প্রবেশ করি নাই। মন্দিরের চারপাশের পরিবেশটা অসাধারণ, আর প্রচুর মানুষ এখানে ঘুরতে আসে প্রতিদিন। দিনের বেলা থেকে রাত্রেবেলায় এই জায়গায় মানুষের পরিমাণ বেশি হয়, কারণ আলোর যেই সৌন্দর্য বা লাইটিংটা রাত্রেবেলায় বেশি ফুটে ওঠে। মন্দিরের মাঝ দিয়ে বয়ে গেছে হুহাই নদী, সম্ভবত নদীটার নাম, যেখানে রং বেরঙের নৌকা পর্যটকদের নিয়ে লম্বা রাইডে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত চলে যায়। আর এটার জন্য মোটামুটি বেশ বড় অ্যামাউন্টই দেওয়া লাগে। মজার ব্যাপার হইতেছে কলকাতার স্টাইলের রিক্সা এখানে দেখা গেছে, যেটা মানুষ আপনার টাইনা নিয়ে যায় আর পিছনে একজন বসে। ड्रोन खरीदना पड़ेगा जल्द से जल्द। हाँ ले लूँगा, तो फिर मज़ा आ जाएगा। ऊपर से व्यू सब भी सुंदर लगता है।
হইতেছে বেদ মন্দির, যেটার সামনে দিয়ে একবার গেছিলাম। সম্ভবত ঢোকার জন্য টিকিট লাগে। টেম্পল এরিয়া ঘোরা শেষ। এখন হলো কটা বাজে? 8:30 বাজে। 8:30 বাজে ক্যাম্পাসের দিকে যাবো। এখন দেখি কতক্ষণ লাগে। মেট্রো স্টেশনের দিকে যাইতেছি। চায়না টেলিকম। সব মিলিয়ে আমাদের নানজিং শহরের এই ফুজি মেয়র এরিয়াটা ভ্রমণ করার জন্য একটা অসাধারণ জায়গা। প্রথমবার একটা স্টেশন পাইলাম, একটা না মানে আর একটা দেখছি, এটা আর একটা, যেটা উপরের সাইডে। এখন 10 নম্বর লাইনে গিয়ে আরেকটা মেট্রো ধরা লাগবে আমাদের স্টেশনে যাওয়ার জন্য, কারণ এক মেট্রো ডাইরেক্ট যায় না, লেন চেঞ্জ হয়। এই যে 10 নম্বর লাইন এদিকে। চায়নাতে প্রথম फिर पेमेंट trying for payment even later. First go then payment, otherwise they will put us in trouble. অটো রিক্সার সবখানেই ঝামেলা। চায়নাতে খুবই কম দেখা যায়। মেট্রো স্টেশনে পাইছি। নয়টা 45 বাজে। তো চলে আসছি ক্যাম্পাসে। এখন ক্যাম্পাসের ভিতরে ঢুকবো। আজকে আলহামদুলিল্লাহ খুব ভালো ঘোরাফেরা, খাওয়া দাওয়া হয়েছে। এই যে আমাদের ক্যাম্পাসের গেট চলে আসছে।